নমস্কার বন্ধুরা, বেঙ্গল স্টাডি রুম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা পুঁই মাছের ছোটো গল্পের এমসিকিউ টাইপ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তোমরা জানো এখন সেমিস্টার সিস্টেমে 40 নম্বর যে পরীক্ষাটা হচ্ছে, এখানে সমস্তটাই এমসিকিউ থাকছে। তো একাদশ শ্রেণী বাংলার প্রথম গল্প পুঁই মাছা, সেই পুঁই মাছা গল্প থেকে আজকে আমরা 50টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আশা করি এই 50টি এমসিকিউ প্রশ্নের মধ্যেই তোমরা পরীক্ষা যথাসাধ্য কমন পাবে, তাই মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখো আর প্রত্যেকটি প্রশ্ন মনে রাখার চেষ্টা করো। তো আলোচনাটি শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন বলেছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প সংকলনের নাম লেখো। উত্তর হবে মেঘমল্লার। নেক্সট প্রশ্ন দেখা যাক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ভ্রমণ কাহিনীমূলক উপন্যাস হলো অভিযাত্রিক। নেক্সট দেখো, পুঁই মাছা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে এখানে প্রবাসী পত্রিকা। নেক্সট, পুঁই মাছা গল্পটি প্রথম কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? উত্তর হবে 1331 বঙ্গাব্দে। পরের প্রশ্ন দেখো, পুঁই মাছা গল্পটি প্রথম কোন গ্রন্থে প্রকাশিত হয়? উত্তর মেঘমল্লার গ্রন্থে। মেঘমল্লার গ্রন্থে পুঁই মাছা গল্পটি প্রথম প্রকাশিত হয়। পরের প্রশ্ন, পুঁই মাছা গল্পটি মেঘমল্লার গল্পগ্রন্থে প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1931 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? উত্তর পথের পাঁচালী উপন্যাস। পরের প্রশ্ন দেখো, কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি রবীন্দ্র পুরস্কার পান? এখানে উত্তর ইচ্ছামতি উপন্যাস। এই উপন্যাসটির জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অভিযানমূলক কাহিনী নাম লেখো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অভিযানমূলক কাহিনীর নাম চাঁদের পাহাড়। পরের প্রশ্ন চলে আসি, পুঁই মাছা গল্পটি শুরু হয় কোন ঋতুতে? এখানে উত্তর হবে শীত ঋতুতে। পুঁই মাছা গল্পটি শুরু হয় শীত ঋতুতে। নেক্সট প্রশ্ন দেখো, পুঁই মাছা গল্পের শুরুতে কার বাড়ি গাছের রস সংগ্রহ করার কথা বলা হয়েছে? পুঁই মাছা গল্পের শুরুতে কার বাড়ি গাছের রস সংগ্রহ করতে যাওয়ার কথা বলা হয়েছে? এখানে তারক খুড়োর বাড়িতে গাছের রস সংগ্রহ করতে যাওয়ার কথা বলা রয়েছে। পরের প্রশ্ন দেখো, এখানে পুঁই মাছা গল্পের এমসিকিউ প্রশ্ন তোমাদের একাদশ শ্রেণী আলোচনা করছি। তো পরের প্রশ্নটা 12 নম্বর প্রশ্ন দেখো, কি হয়েছে বসে রইল যে? এখানে বক্তা ছিল সহায় হরি। সহায় হরি এখানে গল্পে কথা বলেছেন। পরের প্রশ্নটি দেখো, প্রশ্নটি হলো, সহায় হরিকে এক ঘরে করা হবে এ কথা আলোচনা হয়েছে কোথায়? উত্তর হবে চৌধুরীদের চণ্ডী মণ্ডপের মধ্যে। নেক্সট প্রশ্ন দেখি, সহায় হরির হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, এখানে কারণ কি? কারণ হলো খেন্তির আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি, তাই সহায় হরির ছোঁয়া জল কেউ খাবে না। পরের প্রশ্নটি দেখো, মনে মনে কি ঠান্ডা ঠাউরেছে বলতে পারো? অন্নপূর্ণা কথা বলেছে কাকে? কথা বলেছে সহায় হরিকে। এখানে পরের প্রশ্নটি দেখো কি বলেছে, ঝড়ের প্রতীক্ষায় রইলেন। এখানে কে ঝড়ের প্রতীক্ষায় থাকলো? উত্তর হবে সহায় হরি। পরের প্রশ্ন দেখো, গায়ে কি গুজব রটেছে জানো? এখানে কোন গুজবের কথা বলা হয়েছে? উত্তর হবে সহায় হরিদের এক ঘরে করা হবে এই গুজবের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, সহায় হরি কোথায় ঘুরে ঘুরে দিন কাটায়? উত্তর বাগদিপাড়া দুলেপাড়ায়। বাগদিপাড়া দুলেপাড়ায় তিনি ঘুরে ঘুরে দিন কাটান। পরের প্রশ্ন, খেন্তির বয়স আসলে হলো? খেন্তির বয়স কত হয়েছিল এখানে? বলেছে 15 বছর। পরের প্রশ্ন দেখো, খেন্তির চেহারা ছিল কেমন? খেন্তির চেহারা ছিল খুব মোটা ও গোলগাল। পরের প্রশ্নটি চলে আসি, পুঁই শাকের সঙ্গে খেন্তি কি নিয়ে বাড়ি ফিরেছে? উত্তর হবে চিংড়ি মাছ। নেক্সট প্রশ্ন, এসব কি রে কাকে দেখে সহায় হরি এ কথা বলেছেন? যে কাকে দেখে সহায় হরি এর কথা বলেছেন যে এসব কি রে, এটা খেন্তিকে দেখে বলেছেন। পরের প্রশ্ন,
জঞ্জাল প্রাণ পড়ে তুলিয়া আনিয়াছে। এখানে জঞ্জাল হলো কি? এখানে জঞ্জাল হলো ওই খেন্তির আনা পাকা পুঁই ডাঁটাগুলো। পরের প্রশ্ন দেখো, খেন্তির হাতের চুড়ি আটকানো ছিল। খেন্তির হাতের চুড়িগুলি আটকানো ছিল। এখানে কি দিয়ে আটকানো ছিল? 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে। খেন্তির হাতের চুড়িগুলো আটকানো ছিল 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে। তো পরের প্রশ্ন দেখো, পুঁইমাছা গল্পে খেন্তি চিংড়ি মাছ কিনেছিল কোথা থেকে? কোথায় কিনেছিল গো? উত্তর হবে এখানে গয়া বুড়ির কাছ থেকে। গয়া বুড়ির কাছ থেকে খেন্তি চিংড়ি মাছগুলি কিনেছিল। পরের প্রশ্ন দেখো, গড়া বুড়ির কাছ থেকে সয়াহরির ধার ছিল কত টাকা? এখানে হবে উত্তর হবে 2 পয়সা ধার ছিল। পরে 27 নম্বর প্রশ্নটি দেখো, আহা কি অমর্ত্যই তোমাকে তারা দিয়াছে। এখানে অমর্ত্য হলো পুঁই শাক। পরের প্রশ্ন, খেন্তিকে পুঁই শাকগুলো দিয়েছেন কে? খেন্তিকে পুঁই শাকগুলো দিয়েছে রায় কাকা। রায় কাকা খেন্তিকে পুঁই শাকগুলো দিয়েছিল। পরের প্রশ্নটি চলে যাই, দেখো, আপদগুলো টেনে খড়কির পুকুর ধারে ফেলে দিয়ে আয় তো। অন্নপূর্ণা একথা কাকে বলেছিল? আপদগুলো টেনে খিড়কির পুকুর ধারে ফেলে দিয়ে আয় তো, একথা অন্নপূর্ণা বলেছিল রাধিকে। পরের প্রশ্নটি দেখো, কালের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খড়কি অভিমুখে চলল। এখানে খিড়কি অভিমুখে চলিল কে? এখানে খিড়কি অভিমুখে চলিল রাধি। পরের প্রশ্ন, কুচো চিংড়ি দিয়া এইরূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি বানালেন বা তরকারি রাঁধিলেন। দেখো এখানে কি চুপি চুপি রান্না করলো? এখানে রান্না করলো অন্নপূর্ণা। নেক্সট, পরের প্রশ্ন দেখো, ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। আনন্দজনক প্রস্তাবটি কি ছিল? এখানে আনন্দজনক প্রস্তাবটি ছিল আর একটু পুঁই শাকের চচ্চড়ি দেওয়ার প্রস্তাবটি। পরের প্রশ্ন দেখো, 13 আর 16 তফাৎটা কিসের? এখানে বক্তা হলেন কালীময় ঠাকুর। এই কথাটি বলেছেন কালীময় ঠাকুর। 13 আর 16 তফাৎটা কিসের? এ কথা বলেছেন কালীময় ঠাকুর কিন্তু। নেক্সট, পরের প্রশ্ন দেখো, সীমন্ত মজুমদারের ছেলে জমিতে কি চাষ করেছিল? এখানে উত্তর হবে আমন ধানের চাষ করেছিল। নেক্সট, কালীময় ঠাকুর বিয়ে ঠিক করেছিল। কালীময় ঠাকুর বিয়ে ঠিক করেছিল কার সাথে? সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। তার সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে এখানে কালীময় ঠাকুর বিয়ে ঠিক করেছিল। নেক্সট প্রশ্ন দেখো, ব্যাস রাজার হাল। কার রাজার হাল? রাজার হাল হলো সীমন্ত মজুমদারের ছেলে। নেক্সট প্রশ্ন, সীমন্ত মজুমদারের বাড়ি ছিল কোথায়? উত্তর হবে মণিগাঁয়ে। মণিগাঁয়ে ছিল সীমন্ত মজুমদারের ছেলের বাড়ি। তো দেখো নেক্সট প্রশ্ন, সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ভেঙে দেয় কে? এখানে ভেঙে দেয় সয়াহরি। সয়াহরি সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ভেঙে দিয়েছিল। পরের প্রশ্নটা দেখো, সীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল কে? এখানে প্রহার করেছিল কুম্ভকার বধূর আত্মীয়রা। নেক্সট প্রশ্ন দেখো, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি। যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি, এ কথা কে বলেছেন? এর বক্তা কে? বক্তা হলো সয়াহরি। পরের প্রশ্ন দেখো, অন্নপূর্ণা আর একটা জিনিস লক্ষ্য করলেন। অন্নপূর্ণা কি লক্ষ্য করলো? অন্নপূর্ণা লক্ষ্য করলো যে বরজপ্রথার বনে খুব খুব করে আওয়াজ। বরজপ্রথার বনে খুব খুব করে আওয়াজ, এটা অন্নপূর্ণা লক্ষ্য করেছিল। নেক্সট প্রশ্ন দেখো, সয়াহরির কথা অনুসারে কে মেটে আলুর চাষ করেছে? এখানে ময়সা চৌকিদার। এখানে ময়সা চৌকিদার মেটে আলুর চাষ করেছিল। সয়াহরির কথা অনুসারে এখানে ময়সা চৌকিদার মেটে আলুর চাষ করেছিল। নেক্সট প্রশ্ন দেখো, বাবা যাবে না, মা ঘাটে গেল। কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? এখানে বরজপাতার বনে যাওয়ার কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণের সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। এখানে পিতা পুত্রী কে? এখানে পিতা পুত্রী হলেন সয়াহরি আর খেন্তি। পরের প্রশ্ন দেখো, মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি?
এখানে মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম ছিল দুর্গা। তো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই। সহায়হরি কত ওজনের মেটে আলু নিয়ে আসে? এখানে 15-16 সের ওজনের মেটে আলু সহায়হরি নিয়ে এসেছিল। পরের প্রশ্নটা দেখো, এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি। বা এখানে বক্তা কে? বক্তা হচ্ছে মহেশা চৌকিদার। পরের প্রশ্ন, আপদ ঘাটে গিয়েছে। এখানে আপদ কে? এখানে আপদ বলতে অন্নপূর্ণাকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, আমি না আমি কখন? কখনো না। এখানে বক্তা হচ্ছে সহায়হরি। নেক্সট, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এখানে বক্তা কে? এখানে বক্তা হলো অন্নপূর্ণা। অন্নপূর্ণা বলেছে 3 কালে গিয়ে 1 কালে ঠেকেছে। তো বন্ধুরা আলোচনাটি এই পর্যন্তই। পরেরগুলো আলোচনাগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর আমাদের অবশ্যই তোমরা সাপোর্ট করতে থাকো। নমস্কার।